আপনারা অনেকে আছে, অনেক নামধারী আলেম আছে না নাই, যারা 70,000 80,000 90,000 টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কন্ট্রাক্ট করে, আছে কি না? আমরা কি এইগুলো চাই? কথা বলেন না কেন? আমরা এগুলো চাই? একটা লিমিট আছে। আপনারা জানেন কালকে আপনাদের এখান থেকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, তাই না? ঘটেছে কি না? আপনাদের যেই সময় বক্তা আসার কথা সেই সময় তো আসেই নাই, আবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে বক্তা এসে আলোচনা করে হঠাৎ করে আলোচনা শেষ করে চলে গেছে। কথা ঠিক কি না? এগুলো কি করা যাবে? আজকে আমাদের আলেমদের সচেতন হতে হবে। রফিকুল ইসলাম মাদানী তিনি যেভাবে কাজটা করেছেন, একজন আলেম হিসেবে তাকে এই কাজটা করা উচিত হয়েছে। একজন আলেম ভুল করলে সব আলেম কিন্তু ভুল করে না। একজন আলেমের জন্য 10 জন আলেমের বদনাম হয়। এই কাজগুলো করা যাবে না। আপনারা যারা এই সমস্ত আলেম আছে এদেরকে বয়কট করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আজকে বাংলাদেশে আলেমদের মাহফিল হোক, এটা আমরা চাই না বলেন, কিন্তু সাবলীলভাবে হোক। আপনারাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলছেন, বক্তারাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলছে। এগুলো করা ঠিক না। এগুলো থেকে আমাদের বিরত হতে হবে, ঠিক কিনা বলেন? একটা সম্মানের সাথে একটা সিস্টেম অনুযায়ী কাজ হওয়া উচিত। আপনাদের এখান থেকে মাহফিলে শেষ করে ওই মাহফিলে গিয়েছিল, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ভ্যাটখালি। আরেকটা নাম আছে নাকি? কৈখালি গিয়েছিল। সেখানে 1টা বাজার একটু আগে, রাত 1টা বাজার একটু আগে সেখানে পৌঁছিয়েছে। এরকম করা কি ঠিক? তারা ভুল করবে আর সারা রাত আমরা ঘুমাতে পারবো না। আমার কাছে রাত 2টার সময় 3টার সময় মাদানি ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে ওই কমিটি নাকি তারে কোনো টাকা দেয় নাই। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটা মাহফিল শোনার জন্য মানুষ 1টা পর্যন্ত বসে থাকে, বলেন? বসে থাকে? এগুলো আজকে আমাদের বর্জন করতে হবে। বক্তারও একটা লিমিট আছে, শ্রোতারও একটা লিমিট আছে কি না? একটা সিস্টেম অনুপাতে যদি আজকে কোরআনের মাহফিলগুলো হয়, তা বাংলাদেশে আমি বলি 24টা ঘন্টার ভিতরে গোটা বাংলাদেশে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। আজকে যিনি প্রধান বক্তা আপনারা অনেকেই চিনেন, ইনি গোটা বাংলাদেশে মাহফিল করে। একটা রিপোর্ট আপনারা দেখাতে পারবেন না। কেউ পারবে? একটা রিপোর্ট দেখাতে পারবেন না। গোটা বাংলাদেশ ঘুরবেন, একটা রিপোর্ট নাই। এত বিনয়ী 3 শ্রেণীর আলেম আজকে সমাজে বেশি। এক নম্বর আলেম হচ্ছে, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলবো ভাই। 1 নম্বর আলেম হচ্ছে যারা আলেম হয় প্রথম যখন অল্প বয়স আলেম হয়েছে, তাদের অন্তরে নরম হয়ে যায়, অন্তরটা একেবারে নরম হয়ে যায়। দ্বিতীয় ধাপ হচ্ছে যখন আলেম হয় একটু বয়স বাড়ে, যদি ভালো আলেম হয় তাহলে অন্তরটা আরও নরম হয়, বলি আল্লাহু আকবার। তৃতীয় ধাপ হচ্ছে যখন ভালো মানের আলেম হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, আল্লাহর ভয়ে তার অন্তরটা কম্পিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমের 3টা ধাপ আছে। যত বেশি বয়স হবে তত আল্লাহর ভয়টা তার অন্তরে বেড়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর 1 শ্রেণীর আলেম আছে অল্প বয়স, একটু মনের ভিতরে অহংকার। যখন মধ্যবর্তী বয়স আরও বেশি অহংকার বেড়ে যায়, যখন শেষ পর্যায়ে বয়স হয়ে যায়, অহংকারের ঠেলায় মানুষকে মানুষ বলে মনে করে না। আছে না নাই? এগুলো আমাদেরকে এসব কাজ থেকে বিরত রাখতে হবে। এই কাজগুলো করা যাবে না। আপনারা জানেন কালকে ওই মাহফিলে হাতাহাতি মারামারি পর্যায়ে পড়ে গেছে, দেখেছেন না ভাই? শুনেছেন না? এগুলো আমরা চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আনার তৌফিক দান করুন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সিস্টেম অনুযায়ী মাহফিলগুলো পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলে আমিন।